আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারী, মানে এটা রিপিট করছেন আবার, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তাদেরকে উত্তম রূপে খোরপোশ দিবে। আল্লাহ রাসূল কি বললেন? নারীদেরকে উত্তম রূপে খোরপোশ দিবে। এরপরে আল্লাহ নবী বলেছেন, ধর্ম সম্বন্ধে সীমা অতিক্রম করবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ধর্ম নিয়ে জোর জবরদস্তি করে কাউকে ধর্ম পালন করানো, মানে ধর্ম পালন করে মানে এই বেটা তুই হিন্দু, তুই মুসলমান হও, নাইলে কিন্তু পিঠ একেবারে পিটাইয়া পিঠ চাপড়া করে দেবো, এই যে এটা ইসলামী নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর কয়েকটা অর্থ আছে। এক হচ্ছে অন্য ধর্মের লোককে জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে আপনি তাকে ইসলাম ধর্ম মানতে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে বাধ্য করতে পারবেন না। এটা সে ইসলাম ধর্মের বিউটি, সৌন্দর্য দেখে যদি সে চায় ইসলাম কবুল করে তাহলে করবে, কোনো অসুবিধা নাই, এটা তো সবার জন্যই ভালো। কিন্তু আপনি জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানাতে পারবেন না, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে ইসলামের ভিতরে যে বাড়াবাড়িগুলি এখন হচ্ছে, ফরজ নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। আমাদের সমাজে তর্ক বিতর্ক হচ্ছে নফল নিয়ে, কি নিয়ে? সুন্নত, নফল, এগুলো নিয়ে শুধু বাড়াবাড়ি না, মারামারি, কাটাকাটি, ঠিক না? একজন আর একজনের দেখতে পারে না, গালিগালাজ, বিভিন্ন রকমের ফেরকাবাজি, দল একটার জায়গায় 14টা হওয়া, এগুলা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুল বায়িনাত, তোমরা তাদের মতো হইও না যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, যারা ফেরকাবাজি করে, ইসলামের ভিতরে যারা ফেরকাবাজি করে, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, তোমরা তাদের মতো হইও না। সুবহানাল্লাহ। তো এই জন্য ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধর্ম সম্বন্ধে সীমা অতিক্রম করবে না, বাড়াবাড়ি করবে না। কারণ হচ্ছে ইহাতে তোমাদের পূর্ববর্তী কওমগুলো, এই পৃথিবীতে অন্যান্য কওম যারা এসেছিল, অন্যান্য নবীদের উম্মত, তারা এই বাড়াবাড়ি করতে গিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করবে, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করবে, রক্তপাত করবে না, রক্তপাতে লিপ্ত হবে না, আল্লাহর নিকট উপস্থিত হয়ে সকলকেই নিজ নিজ আমলের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রক্তপাত করবে না। অন্যের, এটা তো শুরুতেই আল্লাহ রাসূল বলেছেন যে হারাম, তোমার অন্য ভাইয়ের রক্ত তোমার জন্য কি হারাম। এই কথাটা আল্লাহ রাসূল আবার রিপিটেশন করলেন তার বক্তৃতায়, যে খবরদার তোমরা কোনো রকম রক্তপাত করবা না। অথচ আমাদের দেশে রক্তপাত আছে না নাই? একজন মুসলমান এই ভিন্ন দল করার কারণে আরেকজন মুসলমানকে হত্যা করতেছে, আছে না নাই? এই যে দেখেন, ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় ১৫০০ মানুষ হত্যা করা হলো। যারা হত্যা করছে এরা কি হিন্দু? এরা কি বৌদ্ধ? এরা খ্রিস্টান? এরা তো নামধারী মুসলমান, ঠিক না? ঠিক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রক্তপাত করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর নিকট তোমাদের সকলকে উপস্থিত হতে হবে এবং আল্লাহর নিকট উপস্থিত হয়ে তোমাদের নিজ নিজ আমলের হিসাব সকলকেই দিতে হবে। ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন প্রকার জাতি ভেদাভেদ ইসলামে নাই। ইসলামে জাতি ভেদাভেদ বলতে
নাই। আল্লাহ রাসূল বললেন, একমাত্র তাকওয়া, পরহেজগারি এবং খোদাভীতি উন্নতির মাপকাঠি। আমি সর্দার বংশের লোক, আমি সাইয়্যিদ বংশের লোক, আমি অমুক ঘরানার লোক, তমুক ঘরানার লোক, আমি অমুক দেশের লোক, তমুক দেশের লোক, আমি বাঙালি জাতি বা আমি আরবি জাতি, আরব জাতি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার করে দিয়ে গেছেন। কোন জাতি ভেদাভেদ ইসলামের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই। জাতি ভেদাভেদ করা যাবে না, বংশের বাহাদুরি দেখানো যাবে না। মানুষ হিসাবে সব সমান। আল্লাহর কাছে সম্মানিত হলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ নবী বলেছেন তোমাদের ভিতরে আল্লাহর কাছে সম্মানিত হলো সেই ব্যক্তি যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে কি করে? ভয় করে, সে হলো তোমাদের ভিতরে সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যে যত অধিক পরিমাণে তাকওয়া অবলম্বন করবে সে তত বেশি সম্মানিত হবে। নিজেরা যা খাবে গোলাম বা বাদীকে তাই খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন দার্শনিক, কোন নেতা, কোন নেত্রী এই কথা বলতে পেরেছেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা স্টেটমেন্ট দিয়েছেন হাদিসে, একাধিক হাদিস আছে এই ব্যাপারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবীর খেদমতে আমি 10টি বছর ছিলাম। কখনো আল্লাহ রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই, কখনো আল্লাহ রাসূল বলেন না তুই এটা কেন করেছিস বা কেন করিস নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা শুকাতেছেন, যে জামাটা মানে ওয়াশ করার পরে শুকা দিতে দিছে। আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে জামাটা নিয়ে আসে। আনাস ছোট মানুষ তো, আনতে গিয়া ভুলে গেছে। সে বাচ্চারা খেলাধুলা করে এটা দাঁড়াই দাঁড়াই দেখতেছে। দীর্ঘক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখতেছে যে আনাস খেলা দেখতেছে। এরপরে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আনাস তোমাকে না কি বলেছিলাম? আরে জিহ্বা কামড় দিয়ে, ঠিক আছে সমস্যা নাই তুমি দেখো। আল্লাহ রাসূল নিজে জামাটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। আর আমরা হলে কি করতাম? কাজের মানুষ পাইছি, মার থাপ্পড়, ঠিক না? এই যে বাসা বাড়িতে কি হয়, এই খুন্তি দিয়ে গরম করে বাচ্চাদেরকে, এই যে কাজের মেয়েদেরকে সেকা দেওয়া হয়, মারা হয়, কত অহরহ মার্ডার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, ব্যাখ্যা করার সুযোগ নেই। এরপরে আল্লাহ রাসূল বললেন, নিজেরা যা খাবে গোলাম দাস দাসী যারা, অধীনস্থ কর্মচারী যারা, তাদেরকে তাই খাওয়াবে। এরকম বড় লোকদের বাসায় দেখবেন নিজেরা যে চালের ভাত খায়, ওই বাসার কাজের লোক যারা থাকে তাদেরকে ওই চাউলের ভাত খাওয়ায় না। আপনি অভিজাত এলাকায় গিয়ে দেখেন, এটা আমার নিজের চোখে দেখা। নিজেদের জন্য চাল কেনে একরকম, আর বাসায় যারা কাজের লোক, কাজের মেয়ে থাকে, কাজের ছেলেরা থাকে, এদের জন্য চাল কেনা হয় কম দামের চাল। আল্লাহ রাসূল বলছেন, না, খবরদার, নিজেরা যা খাবে এই গোলাম দাস দাসী, কাজের ছেলে, কাজের মেয়ে যারা আছে ওদেরকে তাই খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, সন্তানের জন্য কোনো ওসিয়ত নাই। নারীদের হক আল্লাহ নির্ধারিত বিধান অনুযায়ী বন্টন হবে। সন্তানের জন্য ওসিয়ত করার কোনো দরকার নাই। তোমার মৃত্যুর পরে শরিয়াত অনুযায়ী, কোরআনের নির্ধারিত আল্লাহ তাআলা যেই বন্টন করে গেছেন সে অনুযায়ী সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন একটু বেশি দেওয়া, একজন কম দেওয়া, এটা যাতে না হয়। আর নারীদের নির্ধারিত বিধান অনুযায়ী
যে আল্লাহর যে হক নারীদেরকে দিয়েছেন সেইটা দেওয়ার ক্ষেত্রে কোন রকম কার্পণ্যতা তোমরা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সতর্ক করে দিয়েছেন। আজকে নারীদের হক দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? কাজের দরকার নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বাপ ছেড়ে অপর ব্যক্তিকে বাপ এবং মনিব ছেড়ে অপর ব্যক্তিকে মনিব স্বীকার করে, তার উপরে আল্লাহ এবং তদীয় ফেরেশতা এবং সমগ্র ঈমানদারদের লানত। কথাটা আবারও আমি বলছি, রিপিট করছি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বাপ ছেড়ে অপর ব্যক্তিকে বাপ এবং মনিব ছেড়ে অপর ব্যক্তিকে মনিব স্বীকার করে, তার উপরে আল্লাহ, ফেরেশতা এবং সমগ্র ঈমানদারদের উপরে, ঈমানদারদের পক্ষ থেকে লানত। ঈমানদারদের পক্ষ থেকে কি? লানত। আল্লাহ রাসূল বলেছেন বিনা অনুমতিতে স্বামীর ঘর থেকে স্ত্রীগণ দান করবে না। স্ত্রীরা স্বামীর পারমিশন ছাড়া স্বামীর ঘর থেকে কিছুই দান করতে পারবা না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এরপর আল্লাহ নবী জনতার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আমি যে আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছি সেই রিসালাত কি আমি তোমাদের সামনে পৌঁছাতে পেরেছি? আমি যে আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছি সেই রিসালাত কি আমি তোমাদের সামনে পৌঁছাতে পেরেছি, বা আমি কি সঠিকভাবে পৌঁছায়েছি? তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি সঠিকভাবে 100% যথাযথভাবে আপনার আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছেন সঠিকভাবে আপনি পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। উপস্থিত লক্ষ লক্ষ সাহাবীরা সাক্ষী দিচ্ছে আমি আপনার পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি সঠিকভাবে যথাযথভাবে আমি পৌঁছাতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করা শুরু করলেন, মোনাজাত যেটা আপনারা শুনলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে লাগলেন এরকম, এই শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে কয়বার বললেন? 3 বার। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কারণ কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, রাসূলদেরকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে উম্মতের সামনে। এই জন্য আল্লাহ রাসূল 3 বার বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। এরপরে মোনাজাত শুরু করলেন। এরপরে তিনি কেবলার দিকে নিজের চেহারা ঘুরাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে চেহারা ঘুরিয়ে মোনাজাত করা শুরু করলেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি সাদরি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসারি নূরান। আল্লাহুম্মা ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আউযু বিকা মিন ওয়াসওয়াসিস সাদরি ওয়া শাত্তাতিল আমরি ওয়া ফিতনাতিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু বিল লাইলি ওয়া মিন শাররি ইয়ালিজু মা ইয়ালিজু বিন নাহার ওয়া মিন শাররি মা তাহাবু বির রিহু ওয়া মিন শাররি বাওয়াইকিদ দাহরি। আল্লাহুম্মা লাকাল হামদু কাল্লাযী তাকুলু খায়রাম মিম্মা নাকুলু। আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া ইলাইকা মাআবি ওয়া লাকা রাব্বি তুরাসি। আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তারা সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউন মিন আমরি আনাল মাদিসুল ফাকিরুল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজালুল মুশফিকুল মুফিরুল মু'তারিফু বিযুনুবি। আসআলুকা মাসালাতাল মিসকিন ওয়া আবতাইলু ইলাইকা তাহারুল মুজনিবিজ জালিল ওয়া দুউকা দুআল খায়ফিদ দারির ওয়া মান খাদাত লাকা রাকাবাতুহু ওয়া ফাদাত লাকা আইনাহু
وزل لك جسده ورغم عنفه اللهم لا تجعلني بدعائك ربي شقيا وكن برؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين এই মোনাজাত করলেন। মোনাজাত করতে করতে আল্লাহ রাসূলের হাত এত উপরে উঠেছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলেছিলেন যে আল্লাহ রাসূলের এই যে ইহরাম পরা অবস্থায় তো ছিলেন, হুজুরের এই বগলের শুভ্র অংশ দেখা যাচ্ছিল। কারণ সুবহানাল্লাহ। এরপরে এই মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়ে গেল যে আজকের this day have I perfected for you your faith and completed my blessing upon you and have accepted for you al-Islam as religion। যে ইসলামের ভিতরে আর কিছু বাকি থাকলো না, আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল এই আয়াতে কারিমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিদায় হজের ভাষণ।